এই অধিবেশনে আমরা ববিন ওয়াইন্ডিং এবং লোডিং সম্পর্কে জানব। এই অধিবেশনের শেষে আপনি নিচে সুতো থ্রেড করতে এবং নিচের সুতো দিয়ে ববিন ওয়াইন্ডিং করতে পারবেন। এখন সেলাই মেশিনের নিচের অংশে থ্রেডিং করার কথা মনে করি। ববিন কেস ল্যাচের উপর টানা ববিন কেসটি সরান। কেস থেকে ববিন সরান এবং সুতো ওয়াইন্ড করুন। ববিনটিকে ববিন কেসে আবার রাখুন এবং সুতোটিকে ছোট স্লটের মধ্যে দিয়ে অন্তত 4 ইঞ্চি লম্বা করুন। শাটলের ভিতরে ববিন কেস ঢোকানোর সময় আপনি কেসটি লক করা শুনতে পাচ্ছেন তা নিশ্চিত করুন। সূচ দিয়ে ববিনের সুতো পেতে ব্যালেন্স হুইলটিকে সামনের দিকে ঘুরিয়ে প্রক্রিয়াটি শুরু করুন। উপরের এবং নিচের সুতোটি একসাথে 4 ইঞ্চি করে টানুন। ববিন উইন্ডার এবং ববিন কেসের ফাংশন ফিরে দেখা যাক। ববিন ওয়াইন্ডার ববিনের উপর সুতো ঘোরানোর সুবিধা দেয়। কিছু ববিন পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ববিন কেস উপরের সুতোটি ধরার জন্য পজিশনে চলে যায় এবং সেলাই করে, কারণ সূচটি ববিন চেম্বারে নামিয়ে দেওয়া হয়। এখানে ববিন অপসারণের ধাপ রয়েছে। শাটল কভার খুলুন, ববিনের আবরণটি টানুন, আবরণ থেকে ববিন সরান। আসুন দেখি কিভাবে সুতো প্রস্তুত করতে হয়। স্পুল পিন খুঁজুন, সুতো আলগা করুন। স্পুল পিনের উপর সুতোর স্পুল রাখুন। থ্রেড গাইডের মাধ্যমে আপনার সুতোর শেষটি স্লাইড করুন। মেশিনের টেনশন ডিস্ক শনাক্ত করুন। একবার টেনশন ডিস্কের চারপাশে সুতোটি মোড়ান। ববিন ওয়াইন্ড করার পদক্ষেপগুলি হল: ববিনে সুতো পরান, ববিন ওয়াইন্ডার খুঁজুন, ওয়াইন্ডারে ববিন রাখুন, ববিন ওয়াইন্ডার লক করুন, সুতোর শেষটি ধরে রাখুন, পায়ের প্যাডেল উপর নিচে চাপুন, সুতো দিয়ে ববিনটি পূরণ করুন, সুতো কেটে দিন, ববিন ওয়াইন্ডারকে আবার শুরুর অবস্থানে ঠেলে দিন, ওয়াইন্ডার থেকে ববিন সরান। আসুন কয়েকটি কাজ সম্পাদন করে আপনার বোঝার পরীক্ষা করি। এটি করার জন্য আপনার প্রয়োজন সিঙ্গল নিডল লক স্টিচ মেশিন, ববিন এবং ববিন কেস, সুতো। প্রথম কাজ হলো নিচের সুতোটিকে ববিনে পরিয়ে দেওয়া, এটিকে ববিনের কেসে ঢোকানো। বাম হাতের দিকে ববিনটি ধরে রাখুন যাতে সুতোটি ডান দিকে চলে যায়। ববিন কেসে ববিন রাখুন, যেমন দেখানো হয়েছে সেভাবে টেনশন স্প্রিংয়ের নিচে স্লটের মধ্যে দিয়ে সুতো নিয়ে যান। টেনশন স্প্রিংয়ের শেষে ছিদ্রের মধ্যে দিয়ে সুতো টানুন। সুতো টানা হলে ববিন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে কিনা তা পরীক্ষা করুন। ঘূর্ণমান হুকে ববিন কেসের ল্যাচটি ধরে রাখুন। দ্বিতীয় কাজ হলো নিচের সুতোটি ববিনে ওয়াইন্ড করা। পাওয়ার সুইচ চালু করুন। ববিনটি ববিন ওয়াইন্ডার শ্যাফটের উপর রাখুন। ববিন প্রেসার আর্মটিকে যতদূর যেতে পারে ততটা নিচে চাপুন। তীর দ্বারা নির্দেশিত দিক থেকে ববিনের চারপাশে থ্রেডটি কয়েকবার ওয়াইন্ড করুন। থ্রেডলটি চাপুন, নিচে সুতো ঘোরা শুরু হবে। নিচে সুতোর ওয়াইন্ডিং সম্পন্ন হয়েছে। ববিনটি সরান এবং সুতো ছেঁটে দিন। স্ক্রু আলগা করুন। যদি সুতো সমানভাবে ওয়াইন্ড করা না যায় তাহলে ববিন ওয়াইন্ডার গাইডটি বাম বা ডান দিকে সরান। নিচের দিকে সুতো আরও ঘোরাতে সমন্বয় স্ক্রুটি শক্ত করুন। ববিনের সুতো ওয়াইন্ডের পরিমাণ ববিনের ক্ষমতার সর্বোচ্চ 80% হওয়া উচিত। এখন আমরা ববিন ওয়াইন্ডিং এবং লোডিং এই সেশনের একেবারে শেষে এসে পৌঁছেছি। এখন আপনি মেশিনের নিচের অংশে সুতো থ্রেড করতে এবং নিচের সুতো দিয়ে ববিন ওয়াইন্ড করতে সক্ষম।